এখন আমাদের লোকাল থানা থেকে নারায়ণপুর থানা থেকে বলছে যে ডকুমেন্টস না থাকলে থাকতে যাবে না, তার জন্য আমরা চলে এসেছি। কেউ 1-2 বছর, কেউ আবার 20 থেকে 25 বছর ছোট থেকেই বাস পশ্চিমবঙ্গে। তবে সাম্প্রতিক এসআইআর এর পরে তাদের সকলকেই ফিরে যেতে হবে বাংলাদেশে। তাই কেউ মধ্যমগ্রাম থেকে, কেউ দুর্গানগর থেকে, কেউ বা আবার কলকাতার কোনো এক প্রান্ত থেকে হাজির হয়েছেন শরৎনগরের হাকিমপুর সীমান্তে। এবার নিজের দেশে ফিরে যাওয়ার পালা। বুঝতে শিখে এখানে। হ্যাঁ, তখন আপনাদের এখানেই জন্ম? শুধু আমার মা বাবা বাংলাদেশি। তো আমাদের এসআইআর এর সময় মা বাবা 2002 সালের আগের ডকুমেন্ট চাচ্ছিল। মা বাবা তো অশিক্ষিত, তখন ডকুমেন্টস অত খেয়াল করেনি। তো এখন আমাদের লোকাল থানা থেকে নারায়ণপুর থানা থেকে বলছে যে ডকুমেন্টস না থাকলে থাকতে যাবে না, তার জন্য আমরা চলে এসেছি। এখন সেখানে চলে যেতে হবে, আর কি করবো? আমরা তো ছোটবেলা থেকে এখানেই বড় হয়েছি, এখানে কাজ কাম করছিলাম। এখন বলছে মা বাবার ডকুমেন্ট না হলে আমাদের থাকতে যাবে না, তার জন্য আমাদের চলে যেতে হচ্ছে। দুর্গানগর থেকে। কলকাতা দুর্গানগর। বাংলাদেশে বাড়ি করছে? বাংলাদেশে কেশবপুর থানায়। কেশবপুর থানা। কত বছর আগে এসেছিলেন? এই 2.5 বছর। 2.5 বছর? ও, এই ভোটার কার্ড, আধার কার্ড? না, কিছুই নেই। কোনো দালাল মারফত এসেছিল? হ্যাঁ, দালাল মারফত। কত টাকা দিতে হয়েছিল? ওই 10,000। 10,000 টাকা দিতে হয়েছিল। কোন বর্ডার দিয়ে পার হইল? খুব একটা খেয়াল নেই। ওটা খেয়াল নেই না? আচ্ছা, এখন এই যে দেশে চলে যাচ্ছেন কেন, কারণটা? এই এসআর হচ্ছে এই জন্য। যদিও হাকিমপুর সীমান্তে মঙ্গলবারের তুলনায় বুধবার বাংলাদেশিদের ভিড় অনেকটাই কম চোখে পড়েছে। বুধবার আনুমানিক 70 জন সীমান্তে ছিলেন, যারা অপেক্ষা করছেন নিজের দেশে ফিরে যাওয়ার। বহুদিন এদেশে থাকলেও পরিচয়পত্র এবং অন্যান্য নথি তারা তৈরি করে উঠতে পারেননি, তাই এবার ফিরতেই হচ্ছে ওপার বাংলায়।